যে তোমারে বিশ্বাস করে তার কখনোই মন ভাঙে না। ভাঙা মনে কখনোই ওজন হয় না। আর যদি ওজন করা যেত তাহলে রাস্তার পাশে তো পাগল ঘুমাইতো না। আঙ্কেল আন্টি, এই কথাটা আপনাদেরকে বলতেছি। আপনার ছেলের 18 থেকে 20 বছর বয়স হলে তাকে মিনিমাম শিক্ষা দিয়েই প্রবাসে পাঠিয়ে দিন। কেন বললাম এই কথা? এই প্রবাসে হয়তো কাগজে কলমে শিক্ষা দেওয়া হয় না, তবে প্র্যাকটিক্যালে যে শিক্ষাটা দেওয়া হয়, এই শিক্ষাটা কোনো স্কুল কলেজ বা ভার্সিটির বইয়ের পাতাতে দেওয়া হয় না। এই কথাটা মনে রাখবেন, কখনো কোনো প্রবাসীদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় না। বৃদ্ধাশ্রমে থাকে বিসিএস ক্যাডার আর ডক্টরের মা বাবারা। আমি কখনোই বেটার কাউরে খুঁজি নাই, খুঁজেছিলাম তোমায়। আর সেই তুমি কিনা বেটার কাউরে পেয়ে ছাইরে গেছো আমায়। প্রিয়, রাগ অভিমান অভিযোগ বর দোয়াও করবো না তোমায়। যাকে মধু আছে তাই ভ্রমর আসছে। খেয়ে উড়ে যাওয়ার পর স্মরণ কইরো আবার। তোমার জন্য সারা জীবন দরজা খোলা আছে আমার। উড়না থাকে না বুকে, আবার ইমোজি লাগায় মুখে। এইসব দেখে আবার তাদের পরিবারের মানুষ দেখাও না দেখার ভান করে। মনে হয় যেন মেয়ের ইনকামে তাদের পুরো ফ্যামিলি চলে। এরা আবার এমন স্টাইল করে রাস্তাঘাটে চলাফেরা করে, দেখে মনে হয় মিয়া খলিফা চলে এসেছে এবার বাংলাদেশে। আপনাকে ভালোবাসতে আমার কোনো যোগাযোগ রাখার প্রয়োজন নেই। জোর করে যোগাযোগ রাখতে গেলে আপনার ভাব বেড়ে যাবে। ভাববেন ছেঁচড়া, গালি দিবেন মনে মনে। আপনিও জানেন যোগাযোগ তো একবার না, বহুবার বন্ধ হয়েছে বহুদিনের জন্য। ভালো তো আমি আপনাকে সেদিনও বেসেছি। থাক না যোগাযোগ বন্ধ, থাক কিছু কথা একান্ত আল্লাহ জানো। কিছুটা কিবোর্ড আর বাকিটা আমার আর আমার নির্ঘুম রাতের ভেতরেই সীমাবদ্ধ থাকুক। আসেন আফসোসটা বলি। এই জীবনের শেষ কুলে এহকালার দায়িত্ব ভুলে মনের জমিনে নবাবে চাদর বিছিয়ে ভিক্ষা চেয়েছিলাম তার আগমন, কিন্তু সে আমায় ভালোবাসেনি। দেখো, দেবদাসও ভেবেছিল তাকে ছাড়া পারু বাঁচবে না, অথচ পারুর জ্বর পর্যন্ত আসেনি। আমাকে ঠকিয়ে সবাই জিতেছে। হ্যাঁ, আমাকে ঠকিয়ে সবাই জিতেছে। ওই মুগ্ধ করা চাঁদ, গন্ধ দেওয়া ফুল, অতি আপন যাই ভেবেছি তাই হয়েছে ভুল। তারপর এই শূন্য জীবন যতই দিয়েছি পারি, যেখানেই যাকে জড়িয়ে ধরলাম সেই গেল ছাড়ি। তুমি আমার ক্ষতি করতে চাও ভাই? আমি আমার মায়ের দোয়ানে সবসময় চলি। আল্লাহ না চাইলে তুমি কেন? তোমার বাবারও সাধ্য নাই। মেয়ে মানুষ বড্ড ধোকাবাজ, কথায় রাগ করবো না, সত্যি খুব ধোকাবাজ। মেয়েরা হচ্ছে সবচেয়ে বড় ছলনাময়ী, তাদের কৌশল বোঝা বড় দায়। মেয়েরা সহজে কাউকে দিল থেকে ভালোবাসতে পারে না। মামুনি, হারাইছো তো হারাইছো, আর খুইজো না। জায়গায় জায়গায় উষ্টা খাইবা, কিন্তু আমারই পাইবা না। সময় চুপ থাকা শিখাই দিছে, দায়িত্ব ধৈর্য ধরা। এখন আর কারো উপর ভরসা করে চলি না, বাস্তবতা আমার একলা থাকা শিখাই দিছে।